ডক্টর থমাস এমন একটি যুগান্তকারী আবিষ্কার করেছেন যার মাধ্যমে শুধু প্রমাণ নয় বরং দেখানো যাচ্ছে যে মানুষ মৃত্যুর পর কি করে। কিন্তু এই আবিষ্কার মানব জাতির জন্য আশীর্বাদ নাকি অভিশাপ সেটা জানতে হলে দেখতে হবে আজকের মুভি স্টোরি। মুভির শুরুতে আমরা সায়েন্টিস্ট ডক্টর থমাস হার্বারকে ইন্টারভিউ দিতে দেখি। দীর্ঘ 40 বছরের কঠিন পরিশ্রম এবং এক্সপেরিমেন্টের পর তিনি খোঁজ করেন যে মানুষের মৃত্যুর পর তার চেতনা সত্যি একটা আলাদা জগতে চলে যায়। এই এক্সপেরিমেন্টের রেজাল্ট তিনি পুরো পৃথিবীতে ওপেনলি জানিয়ে দিয়েছেন। তবে হোস্টের মতে এই নতুন আবিষ্কার বেশ ক্ষতিকারক হয়ে উঠছে, কারণ যারা নিজেদের লাইফে খুব বেশি ডিপ্রেসড স্ট্রাগল করছে তারা এই রিসার্চকে নিজেদের সমস্যার সমাধান বলে মনে করছে এবং তারা একটা বেটার লাইফের আশায় তারা আত্মহত্যা করতে শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে থমাস জানায় এসব মৃত্যুর জন্য সে দায়ী নয়, কারণ সে তো শুধুমাত্র সত্যিটাকে মানুষের সামনে এনেছে। ইন্টারভিউতে ডক্টর থমাস লাইফ সম্বন্ধে ছোট্ট করে বলেন যে তিনি মানব চেতনাকে সব অ্যাটমিক ওয়েতে ট্র্যাক করে নিয়েছেন। মানুষের মৃত্যুর পর তার কনসিয়াস মাইন্ড থেকে কিছু ব্রেন ফ্রিকোয়েন্সি মানে ব্রেনের কিছু ইনফরমেশন একটা নতুন টাইম ফ্রেম প্লেন অফ এক্সিস্টেন্স অর্থাৎ অন্য রিয়ালিটিতে চলে যায়। থমাস এখনো প্রমাণ করতে পারেনি যে সেই চেতনা কোথায় যায় এবং সেই অন্য ডাইমেনশন বা কেমন। থমাস বলে সে ক্রমাগত এর উপরে রিসার্চ করেই যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি অন্য ডাইমেনশনের ব্যাপারে খোঁজ করবে। তবে এই আবিষ্কারের ফলে আত্মহত্যার রেট এত বেড়ে যাচ্ছে যে মানুষ আসল জীবনে থাকতেই চায় না, বরং দিনে দিনে লাখ লাখ মানুষ নিজেকে শেষ করে ফেলছে। ডক্টর থমাসের এক্সপেরিমেন্টের উদ্বুদ্ধ হয়ে ইন্টারভিউয়ের মাঝে ক্যামেরাম্যান উঠে এসে ডক্টরকে তার নতুন জীবনের জন্য ধন্যবাদ জানিয়ে আত্মহত্যা করে ফেলে। ডক্টর তৎক্ষণাৎ ইন্টারভিউ বন্ধ করে দেয়। এই আবিষ্কারের পর কেটে যায় 2 বছর। ডক্টর হার্বারের ছেলে উইল বোটে করে তার সাথে দেখা করতে যাচ্ছে। যাওয়ার সময় তার আইলা নামের একটি মেয়ের সাথে দেখা হয়। উইল বলে আইলাকে তার খুব চেনা লাগছে, যেন আগে কোথাও দেখেছে। এভাবে দুজনের পরিচয় থেকে কথাবার্তা এগুলি আইলা জানায় সে মিস্টার থমাসের আফটার লাইফের খোঁজের একজন বড় সাপোর্টার, কারণ মানুষ নিজের দুঃখ কষ্টকে বাদ দিয়ে সব নতুন ভাবে শুরু করার একটা রাস্তা পাচ্ছে। কিন্তু উইল একদম সহমত ছিল না, কারণ সমস্যা থেকে পালাবার জন্য আত্মহত্যা করা কোনো সমাধান নয়। এরপর উইলকে তার ভাই টবি নিতে এসেছিল। ম্যানসনে পৌঁছে দেখে সেখানে আফটার লাইফের ওপর এক্সপেরিমেন্ট চলছে। এখানে তারাই কাজ করে যারা একসময় নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদের বাঁচিয়ে নেওয়া হয়েছে। ডক্টর থমাস তাদের আফটার লাইফের ওপর খোঁজ চালানোর জন্য কাজে নিযুক্ত করে সবাইকে বাঁচার একটা কারণ দিয়েছে। ম্যানসনে ঢুকতেই দেখে তার বাবা ল্যাবে কাজ করছে। সে তার বাবাকে বলে এই এক্সপেরিমেন্টের কারণে কত মানুষ নিজের প্রাণ দিচ্ছে, তাই এসব বন্ধ করতে বলে। থমাস হেসে বলে তার আবিষ্কার সত্যি আর এর জলজান্ত প্রমাণ সে নিজে। আসলে থমাস যে আবিষ্কার করেছে তার সব থেকে বড় কারণ উইল। উইল যখন ছোট ছিল তার অ্যাক্সিডেন্ট হয়, তখন উইলের হার্ট 1 মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তখন তার হার্টবিট আবার চালু হয়। তখন প্রথমবার উইলি নিজের বাবাকে বলেছিল সে ওই 1 মিনিট অন্য কোনো জগতে চলে গেছিল, আর সেখান থেকে থমাস মৃত্যুর পরে জগতে খোঁজার আইডিয়া পেয়েছে। এটা শোনার পর উইলের এই মৃত্যুগুলোর জন্য নিজেকে দায়ী মনে করে। সে সময় যদি সে তার বাবাকে তার এক্সপেরিয়েন্সের ব্যাপারে না জানাতো তাহলে হয়তো আজ এতগুলো মানুষ মারাই যেত না। এরপর উইলি বিচের দিকে গেলে আইলাকে দেখতে পায়। মেয়েটা নিজের ব্যাগে ভারী পাথর দিয়ে সমুদ্রে নেমে পড়ে। উইল বুঝে যায় আইলা আত্মহত্যা করতে যাচ্ছে, তাই দৌড়ে তাকে বাঁচিয়ে নেয়। এতে আইলা ভীষণ রেগে যায়, কারণ সে বাঁচতে চায় না। উইল আইলাকে মেনশনে নিয়ে যায়। এরপর আইলা অবাক হয়ে যায় যে সে যে আবিষ্কারককে এতটা সাপোর্ট করে উইল তারই ছেলে, এবং তার ছেলে হয়েও উইল নিজের বাবাকেই সাপোর্ট করে না। সন্ধ্যা হলে সবাইকে একত্রিত করে থমাস জানায় সে এমন একটা নতুন ডিভাইস বানিয়েছে যার দ্বারা আফটার লাইফের ফুটেজ দেখা যাবে, অর্থাৎ মৃত্যুর পর সে মানুষটা চেতনা কোথায় যায় এবং সে পুরো ফুটেজ এই ডিভাইস দ্বারা দেখতে পাওয়া যাবে। এক্সপেরিমেন্টের জন্য টবি, আইলা এবং উইল অনিচ্ছা সত্ত্বেও পাশের মর্গ থেকে লাশ চুরি করতে যায়। তারা ফিলিপ নামের একজনের লাশ চুরি করে। এরপর উইল আইলাকে বলে তার বাবার আবিষ্কারের কারণে মা নিজেকে শেষ করেছিলেন, কারণ তার বাবা সবসময় নিজের কাজ আর আবিষ্কারের পিছনে পড়ে থাকতো এবং তিনি কখনো উইলের মাকেও পরিবারকে টাইম দেননি। পরের দিন সকালে সবাই এক্সপেরিমেন্টের জন্য রেডি হচ্ছিল। ফিলিপের লাশ মেশিনে অ্যাটাচ করে অন করা হয়, কিন্তু স্ক্রিনে কিছুই আসে না। থমাস নিজের বানানো ডিভাইসের ব্যর্থতা দেখে ল্যাব থেকে বেরিয়ে যায়। তবে কিছুক্ষণ পর যখন উইল ল্যাবে একা ছিল তখন স্ক্রিনে একটা ক্লিপ চলতে শুরু করে। ক্লিপে দেখে ফিলিপ কোনো মহিলার সাথে হাসপাতালে দেখা করতে গেছে। উইল তখন তাড়াতাড়ি ক্লিপটা নিজের কাছে ট্রান্সফার করে অরিজিনাল ক্লিপটা ডিলিট করে দেয়, যাতে
বাবা বুঝতে না পারে যে তার বানানো ডিভাইস কাজ করছে, কিন্তু উইল লুকিয়ে সে ক্লিপটা নিয়ে রিসার্চ করতে থাকে। সেখান থেকে ক্লিপের হাসপাতালের ডিটেলস বের করে। হাসপাতালে পৌঁছে সে প্যাসেজ দিয়ে হাঁটতে থাকে, যেটা সে ভিডিওতে দেখেছে, কিন্তু ভিডিও অনুযায়ী হাঁটতে হাঁটতে সামনে কোনো হলরুম পায় না, যেমনটা সে ভিডিওতে দেখেছিল। হাসপাতালের এক কর্মচারী উইলের হলরুমের ব্যাপারে জিজ্ঞেস করলে কর্মচারী জানায় একসময় এটা রুম ছিল বটে, তবে প্রায় 1 দশক আগে এখন এই অংশটাকে রেনোভেট করে দেয়া হয়েছে। উইল বুঝতে পারে এই ভিডিও হয়তো ভবিষ্যৎ বা আফটার লাইফের নয়, বরং ফিলিপের কোনো পাস্ট মেমোরিজ যেটা থমাসের ডিভাইস ক্যাপচার করেছে। সন্ধ্যায় উইল সে ক্লিপটা আইলাকে দেখিয়ে পুরো ঘটনা বলে। এরপর দুজনে মিলে ফিলিপের ব্যাপারে জানার জন্য হাসপাতালে যায় আর ফিলিপের বাবার রেকর্ড খুঁজে পায়। তিনি এই হাসপাতালে মারা গেছেন। তারা ভাবে হয়তো ফিলিপ তার বাবার সাথে দেখা করতে এসেছিল এবং ক্লিপের মহিলাটি তার মা। পরের দিন সকালে উইল আইলা বিচে সমুদ্রের দিকে তাকিয়েছিল। আইলা উইলকে জানায় তার ছেলে খেলতে খেলতে সমুদ্রে চলে যাওয়ার পর ঢেউ তাকে না ফেরার দেশে নিয়ে চলে যায়। সে সময় আইলার চোখ লেগে গিয়েছিল, যার কারণে ছেলের মৃত্যুর জন্য সে নিজেকে দোষী মনে করে। আর সেদিন এ কারণেই ওই সমুদ্রে নিজের প্রাণ দিতে যাচ্ছিল, যাতে আফটার লাইফ ছেলের সাথে দেখা করতে পারে। এরপর দুজনে ফিলিপের বাবার রেকর্ড থেকে অ্যাড্রেস নিয়ে ফিলিপের বাড়ি পৌঁছায়। আর যাকে তারা ফিলিপের মা ভাবছিল সে আসলে ফিলিপের বোন। তার বোনের থেকে জানতে পারে অনেক বছর আগে ফিলিপ নিজের বাবা আর বোনকে ছেড়ে চলে যায়। এমনকি হাসপাতালে বাবার মৃত্যুর সময়ও বাবাকে দেখতে আসেনি আইলা। ফিলিপের হাতের ট্যাটুর ব্যাপারে জিজ্ঞেস করলে জানায় সে এবং তার ভাই একসাথে একই ট্যাটু বানিয়েছিল, যেটা ঢেউয়ের মতো। কিন্তু ভিডিওতে ফিলিপের হাতে একটা লাইট হাউস ট্যাটু আঁকা ছিল, অর্থাৎ এটা ফিলিপের অতীত নয় বরং তার আফটার লাইফ। এসব প্রমাণ করার পর বিল বুঝে যায় ওই ক্লিপে ফিলিপ সত্যি আফটার লাইফে ছিল, আর সেটা কোনো পাস্ট মেমোরি নয়, কারণ অতীতে ফিলিপ কখনো হাসপাতালেই যায়নি। ফলে আফটার লাইফ এসে সে নিজের জীবনের ভুল শুধরেছিল। অল্টারনেট জগতে সে সময় থেকে পিছিয়ে হাসপাতালে বাবার সাথে দেখা করতে যায়। যেহেতু সেখানে সময়ের কোনো অস্তিত্ব ছিল না, তাই যে কোনো সময় নিজের ভুল শোধরানো যেত। বাবার মৃত্যুর পর ফিলিপের আক্ষেপ ছিল যে কেন সে শেষবারের মতো বাবাকে দেখতে যায়নি, যেটা আফটার লাইফে এসে সে পূর্ণ করেছিল। উইল আর আইলা দুজনেই সত্যি একটু অবাকই হয়েছিল, কারণ মিস্টার থমাসের এক্সপেরিমেন্ট প্রথম থেকেই সত্যি ছিল। এরপর টবি এসে বলে থমাস নিজেকে সেই মেশিনে কানেক্ট করে নিয়েছে যাতে সে সত্যতা যাচাই করতে পারে। এরপর সে নিজের শরীরে এমন একটা মেডিসিন ইনজেক্ট করে যেটা তার হার্টবিট কিছু সময়ের জন্য স্তব্ধ করে দেবে। আর তখনই সবাই স্ক্রিনে থমাসের আফটার লাইফ এই ক্লিপে দেখতে পায়। সময় পিছিয়ে মিস্টার থমাস নিজের ওয়াইফের আত্মহত্যার সে সময় পৌঁছে যায় এবং তাকে বাঁচিয়ে নেয়। আর তার ওয়াইফকে সে বলে আজ আমাদের অ্যানিভার্সারি একসাথে সেলিব্রেট করব। ক্লিপের শেষে থমাসকে মেশিনের সাথে ডিসকানেক্ট করে দেয়া হয়, কারণ মেডিসিনের এফেক্ট বেশিক্ষণ থাকলে ক্ষতি হয়ে যেতে পারে। থমাস নিজের আবিষ্কারে ভীষণ খুশি, কারণ সে তার আফটার লাইফ থিওরি প্রমাণ করতে পেরেছে। থমাস সবাইকে মেনশনের বাইরে একত্রিত করে নিজের এক্সপেরিমেন্টের সাকসেসের ব্যাপারে বলতে যাবে, তখনই একটা গুলির আওয়াজ শোনা যায়। বন্দুক ছিল সেই লেসির হাতে। গুলিটা আইলাকে করে সে বলে থমাসের বক্তব্য অনুযায়ী সে আইলাকে স্থানান্তরিত করে অন্য ডাইমেনশনে পাঠিয়ে দিচ্ছে, আর এই কারণে লেসিকে ধরে নিয়ে যাওয়া হয়। এদিকে আইলা আস্তে আস্তে উইলের কোলে প্রাণ ত্যাগ করে এবং উইল নিজের চোখের সামনে কাছের মানুষটাকে চলে যেতে দেখে ভেঙে পড়ে। থমাস বুঝতে পারে তার আবিষ্কারের কারণে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সবাই যদি প্রমাণ সহ আফটার লাইফ এক্সপেরিমেন্টের সফলতার খবর পায়, সবাই নিজের ভুল শুধরে নেওয়ার জন্য নিজেকে শেষ করে আফটার লাইফে যেতে চাইবে, কিন্তু তাদের নিজেদের বেঁচে থাকার প্রয়োজন। আসলে ভুল ত্রুটি নিয়ে মানুষ তৈরি হয়, নিজেকে শেষ করে সেগুলোকে বদলানোর কোনো দরকার নেই। তাই সে নতুন ডিভাইসটি পুরোপুরি নষ্ট করার সিদ্ধান্ত নেয়। এরপর থমাস ল্যাবে ঢুকতে গেলে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। আসলে ভিতরে উইল নিজেকে ডিভাইসের সাথে কানেক্ট করে নিয়েছিল, যাতে সে আফটার লাইফে আইলার সাথে দেখা করতে পারে। উইল সে মেডিসিন ইনজেক্ট করে নেয় যাতে কিছুক্ষণের জন্য তার হার্টবিট বন্ধ হয়ে পড়ে। এবার আফটার লাইফে এ সময় পিছিয়ে গেলে সে বোটে পৌঁছায় যেদিন আইলার সাথে তার প্রথম দেখা হয়েছিল। উইল কনফিউজড হয়ে জিজ্ঞেস করে আচ্ছা আমি এখানে কি করে এলাম? আমাকে তো তোমায় শুট হওয়া থেকে বাঁচাতে হবে। তখন আইলা জানায় এই মুহূর্তটা তোমার মেমোরি আর আমিও তোমার মেমোরিরই একটা অংশ। এই জগৎটা তোমার, যেখানে তুমি অনেক সময় ধরে ফেসে আছো, যেটা একাধিকবার একই রূপে রিপিট হচ্ছে। এইসব শুনে উইল আরো কনফিউজড হয়ে পড়ে, আর এখানেই হয় মুভির আসল রহস্য। আইলা উইলকে বলে রিয়েল লাইফে যখন আমরা দুজনেই বেঁচে ছিলাম তখন আমাদের এই বোটে দেখা হয়েছিল। তুমি সেদিন বাবার সাথে দেখা করতে যাচ্ছিলে, কিন্তু তুমি ডিসাইড করো বাবার কাছে যাবে না, তাই বাড়িতে ব্যাক করে যাও। আসলে তুমি বোট থেকে নামোনি, আর সেদিনই আমি সমুদ্রে ডুবে নিজের প্রাণ দিয়েছিলাম। পরের দিন নিউজ পেপারে আমার মৃত্যুর খবর পেয়ে তখন থেকেই তোমার মনের মধ্যে আফসোস নিয়ে বেঁচেছিলে যে সেদিন যদি
যদি ব্যাক না করে আমার সাথে আইল্যান্ডে আসতে তাহলে আমাকে বাঁচিয়ে নিতে পারতে। এরপর যখন এই অনুতাপ নিয়ে তোমার মৃত্যু হয় তখন আফটার লাইফের সময় পিছিয়ে তুমি বোটে চলে আসো। যেহেতু আমাকে না বাঁচাতে পারার আক্ষেপ তোমার সারা জীবন ছিল, তারপর থেকে বহুবার এই টাইম গ্রুপের বোটে তুমি এসেছো, কিন্তু প্রত্যেকবারই আমি মারা যাই আর তুমি আমাকে বাঁচাতে পারো না। যেহেতু আগের রূপে তোমার কিছু মনে থাকে না, তাই তুমি জানতে না যে কিভাবে আমাকে বাঁচাতে হবে। কিন্তু কখনো হালকা ঝলক মনে থেকে গেলে তখন তোমায় আমার চেনা মনে হয়, কিন্তু শেষ রূপে আমায় ডুবতে দেখে তুমি বাঁচিয়ে দিয়েছিলে। উইল জানাই আমি তখন তোমায় বাঁচিয়ে নিলেও তোমার কিন্তু গুলিতে মৃত্যু হয়েছিল। তখন আয়লা তাকে মনে করিয়ে দেয় লিসি গুলি মারার সময় বলেছিল সে তাকে মেরে ফেলছে না, বরং তাকে স্থানান্তরিত করছে। আসলে সে শুধুমাত্র আমার কনসাস ব্রেনের ফ্রিকোয়েন্সি জাগানোর চেষ্টা করছিল, যাতে আমি বুঝতে পারি আমি মারা গিয়েছি এবং অন্য অল্টারনেট জগতে যাতে যেতে পারি। ফলে এই রূপ পুরোপুরি ভাবে কমপ্লিট হয়। এটা তোমার জীবনের সব থেকে বড় অনুতাপ ছিল। আসলে এই পুরো মুভিটাই উইলের আফটার লাইফ ছিল, যেখানে তার লক্ষ্য ছিল সে আয়লাকে বাঁচাবে। এদিকে টবি আর থমাস উইলকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ওষুধের রিয়াকশনে তার হার্টবিট বন্ধ হয়ে সে মারা যায়। তবে এরপর সে নিজেকে অন্য এক টাইম লাইনে পায়। তখন একটা বাচ্চা ছেলে সমুদ্রের ধারে জলের মধ্যে চলে আসলে উইল তাকে বাঁচিয়ে নেয়, আর সেই বাচ্চাটার মাই ছিল আয়লা। তবে আগের লুপের কোনো কিছু মনে না থাকার কারণে তারা একে অপরকে চিনতে পারে না। আয়লা উইলকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। উইলের মনে হয় সে হয়তো এই মেয়েটাকে চেনে, আর এদিকে আয়লা পিছনে তাকিয়ে হেসে ওঠে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।